আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, রাসেল একাডেমির আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা ইংলিশ সেকেন্ড পেপারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইংলিশ সেকেন্ড পেপারে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে আমাদের 10টা কোশ্চেন আসে 10 মার্কের জন্য। এজন্য এটা খুব ভালোভাবে জানাটা আমাদের খুবই দরকার। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ধারাবাহিক আলোচনার আজকে আমরা শিখব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি অ্যালোন থাকে এবং সেটা দ্বারা ব্যক্তি বোঝায় তাহলে নান বাট বসে এবং পরের বাক্যটা বসে যায়। যদি অনলি অ্যালোন দ্বারা বস্তু বোঝায় তাহলে নাথিং বাট বসে এবং অনলি অ্যালোন দ্বারা যদি সংখ্যা বোঝায় তাহলে নট মোর দ্যান অর নট লেস দ্যান বসে। এখন এগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব একটু এক্সাম্পলে আসি, তাহলে বুঝতে পারবো। অনলি আমরা যদি বাক্য বলি যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে যেহেতু আমাদের অনলি আল্লাহ দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে সেখানে কি বসে? নান বাট। তাহলে আমরা বলতে পারি নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করতে গেলে আমরা অনলি অ্যালোন দিয়ে যদি ব্যক্তি বোঝাই তাহলে আমরা সেখানে নান বাট বসাবো, অর্থাৎ অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে আমরা বলতে পারি নেগেটিভের ক্ষেত্রে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আমরা যদি বস্তু বোঝাই, উদাহরণ কি, যে এ চাইল্ড লাইকস অনলি সুইটস, সুইটসটা অবশ্যই বস্তু, তাহলে আমরা এখানে বলতে পারি এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। অর্থাৎ আমরা কি বলেছি যে অনলি অ্যালং দ্বারা যদি বস্তু বোঝায় তাহলে সেখানে অনলি অ্যালোনের পরিবর্তে নাথিং বাট বসে। তাহলে যেহেতু এ চাইল্ড লাইক সুইটস, সুইটস হচ্ছে বস্তু, সেহেতু আমরা এখানে বলতে পারি যে অনলি এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। আবার অনলি অ্যালোন দ্বারা যদি সংখ্যা বোঝাই তাহলে আমরা নট মোর দ্যান অর নট লেস দ্যান বসাতে পারি। কিভাবে? যে করিম ওয়াজ অনলি 22, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? করিম ওয়াজ নট মোর দ্যান 22। তাহলে আমরা